রান্নাবাটির পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে বানিয়ে ফেলেছি দারুণ স্বাদের সয়াবিনের মুইঠা রেসিপি। যদি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার, কমেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকুন। প্রথমে সয়াবিনের মুইঠা তৈরির জন্য কড়াইতে গরম জল বসিয়ে তাতে দিয়ে দিলাম সামান্য নুন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন। এখানে 1 প্যাকেট সয়াবিন আমি দিয়ে দিলাম। এবার সয়াবিনটা ফুটে উঠলে নাবিয়ে ঠান্ডা করে নেব। আর এদিকে মশলার মধ্যে তৈরি করে নিচ্ছি আমি ধনে আর রাঁধুনি একসাথে দিয়ে প্রথমে শুকনো অবস্থাতেই এই দুটোকে গুঁড়ো করে নেব। এখানে আমি ধনে 2 চামচ মতো নিয়ে নিচ্ছি আর রাঁধুনি নিচ্ছি 1/2 চামচ মতো। রাঁধুনি বেশি পড়ে গেলে কিন্তু তিতো হয়ে যেতে পারে, তাই জন্য বুঝে রাঁধুনিটা ব্যবহার করতে হবে। এবার এটা শুকনো গুঁড়ো করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি পরিমাণে গ্রেট করা আদা। এবার সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নেব। এবার এইদিকে সয়াবিনটা ঠান্ডা করে নিয়ে এটাও মিক্সার গ্রাইন্ডারে ঢুকিয়ে ভালো করে পেস্ট করে নিলাম। এবার এই সয়াবিনের পেস্টের সাথে সামান্য একটু রাঁধুনি আর ধনে বাটা মিশিয়ে নিলাম 1 চামচ পরিমাণে, বাদবাকিটা গ্রেভির সময় মেশাবো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি চিনি। চিনি চাইলে আপনারা নাও দিতে পারেন, তবে দিলে কিন্তু মন্দ হয় না। এবার দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো 1/2 টিস্পুন মতো আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, এটা 1 টিস্পুন পরিমাণে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি বেসন। এখানে আমি বড় চামচের 2 চামচ বেসন দিয়ে দিচ্ছি। মাখতে মাখতে যদি প্রয়োজন হয় তো আপনারা আবার ব্যবহার করতে পারেন বেসন। আমার আর বেসনের প্রয়োজন হয়নি, 2 চামচ বেসনেই কিন্তু ঠিকঠাক বাইন্ডিং চলে এসছে। আর এরপরে দিয়ে দিয়েছি সেদ্ধ করা 2টো আলু, মাঝারি সাইজের 2টো আলু সেদ্ধ করে নিয়েছি। নিয়ে আলুটা প্রথমে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। এবার ভালো করে মেখে নিতে হবে। ভালো করে মেখে এরকম মুইঠার আকার দিয়ে নিতে হবে। চাইলে আপনারা যে কোনো শেপেই তৈরি করে নিতে পারেন, তবে এইভাবে মুইঠার আকারে করে নিলে বেশ বড় বড় আর দেখতে খুব সুন্দরও হয়। দেখুন কত সুন্দর তৈরি হয়ে গিয়েছে, আর হাতে কিন্তু লেগেও ধরছে না। আর এটা বানানোর জন্য হাতে তেল মাখারও প্রয়োজন হয়নি। এইভাবে আমি প্রত্যেকটা তৈরি করে নিয়েছি। এবার এগুলো সাদা তেলে ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে নেওয়ার পর এবার এগুলো তুলে নিচ্ছি। লালচে করে ভেজে নিয়ে 2 থেকে 3 ব্যাচে প্রত্যেকটা এইভাবে ভেজে নেওয়ার পর তুলে নিয়ে এবার গ্রেভির জন্য মশলা তৈরি করে নেব। গ্রেভির জন্য এখানে প্রথমেই নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো 1 টিস্পুন পরিমাণে, তারপর নিয়ে নিয়েছি রোস্টেড ধনে আর জিরে গুঁড়ো। এবার নিয়ে নিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার 1 টিস্পুন পরিমাণে। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ। সমস্ত গুঁড়ো মশলাগুলোকে এখানে জল দিয়ে সেট করে রাখছি, এতে মশলাটা সেট হয়ে যায় খুব সুন্দর আর গ্রেভিটারও একটা আলাদা টেস্ট আসে। এখানে গুঁড়ো মশলাগুলো তৈরি করে নেওয়ার পর এবার আবার গ্যাসটা অন করে দেবো। গ্যাস অন করে ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি সাদা জিরে আর রাঁধুনি। সাদা জিরে আর রাঁধুনিটা ভালো করে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর গুঁড়ো মশলার মিশ্রণটা ঢেলে দিলাম। এবার এই গুঁড়ো মশলাটা মিশ্রণটা ভালো করে কষিয়ে নেব। 1 থেকে 1.5 মিনিট পর্যন্ত ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পর মিডিয়াম টু লো ফ্লেমে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার এর মধ্যে
একটু টমেটো কেচাপ দিয়ে দিলাম। চাইলে আপনারা টমেটো বাটাও ব্যবহার করতে পারেন, টমেটোর পরিবর্তে আমি এখানে টমেটো কেচাপ দিলাম। আর দিয়ে দিলাম রাঁধুনি আর ধনে আর আদা দিয়ে যেই মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে আরও খানিকক্ষণ ভালো করে কষিয়ে নিলাম। 1 থেকে 1.5 মিনিট পর্যন্ত মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার এতে দিয়ে দিচ্ছি জল। জল দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব গ্রেভিটা ফুটে ওঠার জন্য। গ্রেভিটা ভালো করে ফুটে উঠতেই মুইঠাগুলো এক এক করে দিয়ে দিতে হবে। মুইঠাগুলো দিয়ে কিন্তু খুব একটা বেশি নাড়াচাড়া করার প্রয়োজন নেই, কারণ কিনা মুইঠাগুলো এমনিতেই খুব নরম, বেশি নাড়াচাড়া করলে ভেঙে যেতে পারে। সেই জন্য মুইঠাগুলো দিয়ে একবার একটু সামান্য নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে করে দিতে হবে। এবার সামান্য একটু চিনি দিলাম। চিনিটা অপশনাল, যদি আপনারা না চান তো নাও দিতে পারেন। যেহেতু নিরামিষি রান্না, চিনি দিলে বেশ ভালো লাগে, সেজন্য চিনিটা দিয়ে মিশিয়ে নিলাম। লো ফ্লেমে মিশিয়ে নেওয়ার পর এবার কিন্তু আমি এই মুইঠাগুলো তুলে নিচ্ছি। আর বেশি মুইঠাগুলো রাখলে কিন্তু ভেঙে যেতে পারে, সেই জন্য মুইঠাগুলো দিয়ে একটু নরম হয়ে আসলেই তুলে নিয়ে ঝোলটা একবার ফুটিয়ে সার্ভ করে দিতে হবে।